মানুষের একটা আকাঙ্ক্ষা নারীর প্রতি থেকেই যায়, থাকে না? আপনাদের নাই? সবারই আছে, নারীর প্রতি সবার একটা টান আছে। নারী নারী হইলে একটা টান আছে, এর মধ্যে যদি আবার সুন্দরী হয় তার মধ্যে আরো নুরুন আলা নূর, আরো বেশি তার প্রতি কি আকৃষ্ট থাকে মানুষ। এটা মানুষের একটা স্বভাবজাত বিষয়। তো কাবিল তার বিপরীত ছিল না। কাবিল সে জেদ ধরে বসলো যে না, আমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করছে আকলেমা, সে পরমা সুন্দরী, আমি তাকেই বিবাহ করব। তোমার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সে কালো, আমি তাকে বিবাহ করব না। এই তার সাথে একটা জেদ ধরলো হাবিলের সাথে। এই প্রস্তাবটা সে তার বাবার কাছে আদম আলাইহিস সালামের কাছে পেশ করলো যে আমাকে আকলিমার সাথে বিবাহ দিতে হবে, আমি লিউজাকে বিবাহ করব না। তখন আদম আলাইহিস সালাম সাথে সাথে এটা প্রত্যাখ্যান করলেন। কেন? আদম আলাইহিস সালামের যে শরীয়তের নিয়ম, এটা নিয়মের কি ছিল? পরিপন্থী ছিল, আল্লাহ তাআলার নাফরমানি ছিল, এই জন্য সাথে সাথে প্রত্যাখ্যান করলেন। কিন্তু কাবিল কোনো অবস্থাতেই মানতে রাজি না, সে আকলিমাকে বিবাহ করবেই। এই কারণে যখন সে কোনোভাবে বাপ যখন তাকে মানাইতে পারতেছে না, তখন এক পর্যায়ে হাবিল এবং কাবিলকে হযরত আদম আলাইহিস সালাম কুরবানি করার নির্দেশ দিলেন। হাবিল এবং কাবিলকে কি করলেন? কুরবানি করার নির্দেশ দিলেন। তখন হাবিল ছিল পশু পালনকারী, সে পশু চড়াইতো মাঠের মধ্যে, তার অনেক পশু ছিল, অর্থাৎ সে পশু বিচরণ করে রোজগার করত, উপার্জন করত। আর কাবিলের পেশা ছিল কৃষি কাজ করা, গম ভুট্টা এগুলো চাষ করা। তো দুনো ভাই কি করলো? কোরবানি করলো। হাবিল কেমন মানুষ ছিলেন? সে তার মেজাজ অনুযায়ী সবচেয়ে পশুর মধ্যে সবচেয়ে সুন্দর যে একটা দুম্বা ছিল, সবচেয়ে সুন্দর নাদুস নুদুস দেখতে খুব সুন্দর সাদা ধরনের একটা শিংওয়ালা দুম্বা সে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ তাআলার কাছে উত্তম ফয়সালা পাওয়ার জন্য সবচেয়ে উত্তম যেই জন্তুটা ছিল, সেই জন্তুটা হাবিল কি করেছিল? কোরবানি দিয়েছিল। আর কাবিল সে যেহেতু একটু ভিন্ন ধরনের ছিল, আর আল্লাহ তাআলার প্রতি তার এতটা বিশ্বাস ভক্তি ছিল না। সে তার কৃষি কাজের যে যত কৃষি উৎপন্ন হয়েছে এগুলোর মধ্যে ভালো মালগুলা সে আলাদা করে, পচা গান্দা চিটা যেগুলোর মধ্যে মানুষ খাবে না, এরকম কিছু জিনিস সে আল্লাহর রাস্তায় কোরবানি দিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানিটাকে কবুল করলেন। আগের কোরবানির কবুলের একটা সিস্টেম, একটা ধরন ছিল, আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিতেন কোন কোরবানিটা কবুল হবে, কোন কোরবানিটা কবুল হবে না। তো কবুলের কি ধরন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা অগ্নিশিখা পাঠিয়ে দিতেন। ওই অগ্নিশিখা আসার পরে যার কোরবানিটা কবুল হতো, ওই কোরবানিটাকে আল্লাহ তাআলা ভস্য করে নিয়ে চলে যেতেন। আর যারটা কবুল হতো না তারটা পরেই থাকতো। তো দেখা গেল হাবিলের কোরবানিটাকে আল্লাহ তাআলা এতই পছন্দনীয় হয়েছে, আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কোরবানিটাকে কি ভস্য করে নিয়ে যায়, হাবিলেরটা ওই জায়গাতে পড়ে থাকে। এদিক থেকেও হাবিল কি হলো? আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী হাবিল কি হলো? হাবিলের ভাগে আকলিমাকে কি বিবাহ করার জন্য এই আসমানি ফয়সালা অনুযায়ী হাবিল আকলিমাকে কি করতে পারে? বিবাহ করতে পারে। কিন্তু কাবিল তাতেও রাজি না। কাবিল কি না? কাবিল তখন জেদ ধরল যে না, আমি আকলিমাকে বিবাহ করার জন্য যেই প্রস্তাব দিয়েছি সেটা দেই, তুমি যেহেতু মানতেছো না, আমি তোমাকে কি করবো? হত্যা করব। কে বলছে এটা? কাবিল হাবিলকে এটা বলতেছে, আমি তোমাকে কি করব? হত্যা করব। কাবিল কোনো অবস্থাতেই মানতে রাজি না। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কিভাবে বর্ণনা করেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ওগো নবী, আপনি মানুষদের মধ্যে, আপনি সাহাবায়ে কেরামের মধ্যে, আপনি দুনিয়ার মানুষের সামনে আদমের দুই পুত্রের ঘটনাকে সুন্দরভাবে যথাযথভাবে বর্ণনা করেন। ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। অতঃপর যখন দুই ভাই আল্লাহ তাআলার রাহে কুরবানি করলো, একজনের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন আর অপরজনের কুরবানিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। অপরজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। তো আল্লাহ তাআলা কার কুরবানিকে কবুল করলেন? ইতিহাস করলে দেখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাফসীর করলে দেখা যায়,
হাবিলের কোরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। কিন্তু কাবিল জেদ ধরার পরে কাবিল হাবিলকে বলল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক লাইন বাসাত্তা ইলাইয়া। কাবিল কাবিল হাবিলকে বলল, ক্বালা লাআকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তখন হাবিল বলেছিল, ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই তুমি আমাকে কেন হত্যা করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মুত্তাকিদের কর্মটাকে গ্রহণ করে থাকেন। এই যে একটা কথা হাবিল কাবিলকে বলেছিল, এই কথাটা আপনাদের জন্য খুবই জরুরি। এটা একটা পয়েন্ট, খুবই মনে রাখতে হবে। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই মুত্তাকিনদের কর্মকে আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন। এটা একটা পয়েন্ট, এটা আপনারা মনে রাখবেন। আল্লাহ তাআলা কাদের কর্মকে গ্রহণ করে রাখেন? মুত্তাকিদের কর্মটাকে গ্রহণ করে থাকেন। তখন কাবিল যখন কোনো অবস্থাতে মানতেছে না, হাবিলকে কি করবে? সে হত্যা করবে। তো কোরআনের ভাষায় আছে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক। যখন কাবিল বলল যে যখন কাবিল তার দিকে হাত সম্প্রসারণ করতে বলতেছিল, তখন হাবিল বলেছিল যে ভাই তুমি যদি আমার দিকে হাত বাড়াও, আমি কিন্তু তোমার দিকে হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি বিশ্বজগতের মহান পালনকর্তা, মহান রব কে আমি খুবই ভয় করি, এই জন্য আমি তোমাকে হত্যা করব না। কিন্তু হাবিল কি মানল না। ফাতাওয়াত লাহু, কাবিল মানে নাই। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কাবিলকে শয়তান পরিচিত করলো, তার ভাইকে হত্যা করার জন্য তার নফসে তাকে ঘায়েল করলো। শেষ পর্যায়ে হাবিলকে কাবিল কি করলো? হত্যা করে ফেললো। হাবিলকে কি করে ফেললো? হত্যা করে ফেললো। যখন হাবিলকে হত্যা করে ফেললো, তখন তার কাবিল তখন কি করবে? এই লাশ সে কোথাও নিয়ে যেতে পারতেছে না, কোথাও কিছু করতে পারতেছে না, তার মাথায় মেধা ধরতেছে না, তার ভাইকে সে কি করবে? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি। যখন তার ভাইয়ের হাবিলের লাশটা কাঁধে নিয়ে কাবিল ঘোরাঘুরি করতে লাগলো, বন জঙ্গল বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু কোনো কিছু করতে পারতেছে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কাক প্রেরণ করলেন। কয়টা? দুইটা কাক প্রেরণ করলেন। তো ইতিহাসের পাতায় দেখা যায় বা কোরআনের তাফসিরে দেখা যায়, একটা কাক আরেকটা কাকের সাথে টুকরা টুকরি করে একটা কাক আরেকটা কাককে কি করলো? হত্যা করলো। হত্যা করার পরে ওই কাকটা মাটি খুঁড়ে ওই কাকটাকে কি করে দিল? আরেকটা কাকের যেটা হত্যা করছে ওটা কি করে দিছে? দাফন করে দিছে। তখন কাবিল এই বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখতেছিলেন আর আফসোস করতেছিলেন, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? আমার মেধাটা কি এই কাকের মতো হতে পারলো না যে আমার ভাইকে আমি এতদিন লয়া করতেছি? ইতিহাসের পাতা খুললে দেখা যায় কাবিল প্রায় 320 বছর পর্যন্ত তার ভাইকে কাঁধে নিয়ে করছে। আবার কোনো কোনো বর্ণনা আছে 40 বছর, কোনো কোনো বর্ণনা আছে 5 বছর, কোনো বর্ণনা আছে 1 সপ্তাহ, এরকম বিভিন্ন বর্ণনা আছে। তো দেখা যায় ওই কাকে যখন আরেকটা কাককে দাফন করে দিল, আবৃত করে দিল, ঠিক এই পদ্ধতিতে কাবিল হাবিলকেও কি করে দিল? দাফন করে দিল। এই ভাষাটাই কোরআনের মধ্যে আছে, ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহু মিনাল খাসিরিন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। কাবিল এই ঘটনাটা দেখে খুব আফসোস করেছিলেন আর বলেছিলেন যে আমি এতদিন ভাইকে এতদিন নিয়ে ঘুরলাম, এই বিষয়টা আমার মাথার মধ্যে আসলো না। এটা আল্লাহ তাআলা একটা শিক্ষা দিলেন কিভাবে মানুষকে দাফন করতে হবে, আবৃত করতে হবে। তো যে এই মূল ঘটনার মধ্যে কোরআনের মধ্যে এতটুকু বর্ণনা করা হয়েছে, এই মূল ঘটনার মধ্যে একটা বিষয় খুবই জরুরি। একটা বিষয় কি খুবই জরুরি, ওটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করার কি দিয়েছিলেন? নির্দেশ দিয়েছিলেন। আর হাবিল একটা কথা বলেছিলেন, ওই কথাটা আমাদের সকলের জন্য জরুরি। সেই কথাটা কি? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কর্মকে কি করে থাকেন?
গ্রহণ করে থাকেন।